সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি। এক সপ্তাহ পর আগামী বৃহস্পতিবার সকাল 10:30টায় মামলা শুনবেন প্রধান বিচারপতির বেঞ্চ। কি হবে এসএসসির 26,000 চাকরিজীবীর ভবিষ্যৎ? পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে নাকি শনাক্ত করা হবে বৈধ অবৈধ চাকরি প্রাপকদের? নির্ধারিত হবে ওই দিন। সর্বোচ্চ আদালত জানিয়েছে আগামী বৃহস্পতিবার মামলার সওয়াল জবাব হবে মূলত দুটি বিষয়ের ওপর। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে তা আদালত বিবেচনা করবে। কারা বৈধ কারা অবৈধ এই বিভাজন করা সম্ভব কিনা দেখা হবে। সুপ্রিম কোর্টে বিচারাধীন এই মামলার উপর নির্ভর করছে বহু প্রার্থীর ভবিষ্যৎ। তার মধ্যে একজন উত্তর 24 পরগনার বাসিন্দা অভিষেক সেন। এখানে আমরা বঞ্চিত এসএলএসটি অপেক্ষমান চাকরি প্রার্থী হিসাবে বলতে পারি যে আইন যদি সত্যি হয় এবং বিচার যদি সত্যি হয় তাহলে যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি কিন্তু বাতিল হবে। এখন অ্যাসিড টেস্ট কিন্তু এসএসসির ওপরে। তারা যদি সঠিকভাবে এই তথ্যগুলো মহামান্য সুপ্রিম কোর্টে তুলে ধরতে পারে তাহলে অযোগ্যদের চাকরি কিন্তু কোনোভাবেই থাকে না। চাকরি প্রার্থীরা মামলার দিকে তাকিয়ে, অন্যদিকে রাজনৈতিক দলগুলো ব্যস্ত বাকযুদ্ধে। জনমনে এটা প্রতিষ্ঠিত মানুষের দরবারে যে মেধা প্রতারিত হয়েছে। তৃণমূল আলু পটলের মতো চাকরি বিক্রি করে দিয়েছে। তো আমরা চাই মেধা মর্যাদা পাক। যাদের মেধাকে প্রতারিত করে, যাদের জীবন থেকে 8-10 বছর চুরি করে নেওয়া হয়েছিল, যারা যোগ্য তাদের চাকরি পাক। কিন্তু যারা চাকরি কিনেছে তাদের হয়ে কেস হওয়ার কথা। এ নিয়ে আমাদের রাজনৈতিক কোনো মন্তব্য নেই। যেটা সর্বোচ্চ আদালতে চলছে, সংশ্লিষ্ট বিভাগ, দফতর, সংস্থা তারা এটা বলতে পারবেন। এবং এটা যেহেতু সর্বোচ্চ আদালতে চলছে, এটা একটা বিচারাধীন প্রক্রিয়া, ফলে এর মধ্যে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। গত এপ্রিলে নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের এসএসসির 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয় চাকরিহারাদের একাংশ। চলতি বছরের 7ই মে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই 25,753 জনের চাকরি আপাতত যাচ্ছে না। যোগ্য অযোগ্য আলাদা করা গেলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। পাশাপাশি এসএসসিকে যোগ্য অযোগ্যদের চিহ্নিত করে তালিকা তৈরির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে এসএসসি জানায় 2016 নিয়োগে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশে অযোগ্য চাকরি প্রাপকের সংখ্যা 1,212। এই প্রেক্ষিতে প্রায় 5 মাস পর আগামী বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত আগামী দিনে নিয়োগ দুর্নীতি মামলায় কি নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে সকলে। এদিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বেশ কিছু ওএমআর শিট উদ্ধার করেছিলেন সিবিআই আধিকারিকরা। সেগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে এদিন চাকরিচ্যুতদের আইনজীবী বলেন, ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের 65B ধারা অনুযায়ী ওইসব ওএমআর শিট যাচাই করার কোনো শংসাপত্র নেই। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের 65B ধারায় আইনি প্রক্রিয়ায় প্রমাণ হিসেবে ইলেকট্রনিক রেকর্ডের গ্রহণযোগ্যতার শর্ত ও প্রয়োজনীয়তা নির্দিষ্ট করা আছে। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে বলেন, আগামী বৃহস্পতিবার এভিডেন্স অ্যাক্টের 65B নিয়ে কোনো সওয়াল জবাব হবে না। এই জটিলতায় ঢোকার প্রয়োজন নেই। সৌভিক মজুমদার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।